ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুসকিল উরিয়ান ওয়া মুতইমুল জিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই যে হাদিসটা বললেন, এর মর্মার্থ এত গভীর। আগে একটা ছোট্ট উদাহরণ দিই, তারপরে হাদিসটা মাথায় ঢুকে যাবে এক চান্সে ইনশাআল্লাহ। ধরুন একজন নামকরা লিডার, কাকেই বলি এখন, আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির কথাই বলি। ধরুন দিদি এই সর্দারহাটি হাই স্কুলের এখানে আসবেন একটা সভা করতে। আচ্ছা, যে কোনো মানুষ ওনার সঙ্গে দেখা করতে পারবেন কি? পারবেন না। পারবেন কারা? যাদেরকে উনি ইনভাইট করবেন, ডাকবেন, তারা যাবে, কার্ড শো করাবে, যাও বাবা ভিতরে যাও। কিন্তু আমাদের মতো যদি এলো থেলে কেউ যায় সরকার থেকে, এটা দুনিয়ার উদাহরণ, ভালো করে মনে রাখো। আচ্ছা, দিদি যাদেরকে ডাকছেন, ডেকে নিয়েছেন ওখানে, তাদের কোনো টেনশন নেই, তারা যাবে, ভিআইপি ভাবে বসবে, সব কিছু করবে, খাওয়া দাওয়া ভিআইপি, গল্প ভিআইপি, সিট ভিআইপি জায়গায় বসবে, তাই তো বাবা? আমি চাইলেও ঢুকতে পারবো না সেখানে। এবার বুঝুন, আল্লাহর জান্নাতে যত মানুষ এইখানে আছেন, আওয়াজ শুনছেন, তারা কে কে যেতে চান? আমি একটু হাতগুলো দেখতে চাই। আল্লাহর জান্নাতে কে কে যেতে চান? এক কথায় সবাই যাবে ইনশাআল্লাহ, সবাই। আচ্ছা, এবার বলুন, যদি জান্নাত আমাদেরকে না নেয় তখন কি হবে? উদাহরণটা আগে কেন দিলাম বলেন দিন, বোঝানোর জন্য। আমরা সবাই চাইছি আমরা বেহেশতে যাব। এখন জান্নাত যদি আমাদেরকে বলে হাঁটো এখান থেকে, লোবো না আমি তোমাকে, কি হবে? এই হাদিস যেটা আমি তেলাওয়াত করলাম, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন এমন কিছু, এমন 5টি শ্রেণীর মানুষের কথা, যাদেরকে জান্নাত ওরকম ইনভাইট করে ডেকে নেবে। বলুন সুবহানাল্লাহ। সেই 5 শ্রেণীর ভাগ্যবান কারা, তাদের নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিস্তার করতে গেলে সারা রাত ফুরিয়ে যাবে। আমার মতো অযোগ্য বাচ্চা ছেলে যদি আলোচনা করি, সারা রাত ফুরিয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমি ছোট্ট ছোট্ট কথায়, প্রত্যেকটা না হলেও যতটুকু যাওয়া যায় চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 5টি শ্রেণীর মানুষ কারা, যাদেরকে পাওয়ার জন্য দস্তরখান পেতে বিছিয়ে খোদার জান্নাত অপেক্ষা করছে, কারা সেই 5 শ্রেণীর ভাগ্যবান ব্যক্তি? আল্লাহ নবী প্রথম নম্বরে জানালেন তালিম কোরআন, কোরআন তেলাওয়াতকারী। দুনিয়া জমিনে আল্লাহ পাকের বান্দা বান্দীদের মধ্যে যে বা যারা আল্লাহর কালাম সকাল সন্ধ্যায় তেলাওয়াত করবে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ওই কোরআন তেলাওয়াতকারী বান্দা বান্দীর জন্য জান্নাত দস্তরখানা বিছিয়ে বসে রয়েছে। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বরে আমার দয়ান নবী এটাও জানিয়ে দিয়েছে হাফিজিল লিসানি, হাফিজিল লিসানি। দুনিয়া জমিনে বান্দা বান্দীদের মধ্যে যারা নিজেদের জিহ্বাকে, নিজেদের জবানকে হেফাজত করতে পারবে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন সাহাবীরা, ওই জবানকে হেফাজত করা মানুষটা আল্লাহর জান্নাত তাকে পাওয়ার জন্য দস্তরখান বিছিয়ে বসে রয়েছে। কটা হলো? দুটো। 3 নম্বরে আমার দয়ান নবী জানিয়ে দেন অমুশকিল উরিয়ান। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে রাস্তাঘাটে অনেক পাগল দেখা যায়, উলঙ্গ মানুষ দেখা যায়, ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায়। এমন বস্ত্রহীন মানুষদেরকে যারা বস্ত্র দান করবে, কাপড় দান করবে, পরিধান করাবে, আল্লাহ নবী দয়ান নবী আমার জানিয়ে দিয়েছেন
ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহর দয়ার জান্নাত তাদের পাওয়ার আশা করে। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার সোনার নবী জানিয়ে দিয়েছেন সাহাবীরা ওই সমস্ত মানুষেরা অমতিমুল জিআন ক্ষুধার্ত মানুষ যারা, অনাহার মানুষ যারা, যারা রাস্তাঘাটে ট্রেন স্টেশনে এখানে সেখানে পড়ে থাকে, ওই ক্ষুধার্ত মানুষদেরকে যারা খানা খাওয়াবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষগুলোর জন্য জান্নাত দস্তরখানা বিছিয়ে বসে রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে আমার সোনার নবী জানিয়ে দিয়েছেন ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আমার নবীর প্রতি, আমার হাবিবের প্রতি প্রাণ ভরে দরুদ শরীফ পড়ে, ওই মানুষগুলোর জন্য আল্লাহর দয়া জান্নাত তার জন্য অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। মুখের কথা, রাসূলের হাদিসের অনুবাদ সহজভাবে বুঝলাম আমরা। এইবার আসুন একটা একটা করে একটু একটু করে টাচ করি, ব্যাখ্যা করে। ও কথা বুঝতে পারছেন তো? না বুঝতে পারলে অবশ্যই বলবেন, কারণ কষ্ট করে এসেছি দুটো কথা বলার জন্য। যদি বুঝতেই না পারেন তাহলে পুরোপুরি বেকার হয়ে যাবে। প্রথমে কি বলেছি? তালিল কোরআন, সবার মনে আছে তো? কোরআন তেলাওয়াতকারী। আচ্ছা, কোরআনটা কি ভাষায় লেখা বলেন দিন? আরবি ভাষায়, তাই না? কোরআনের শুরু কি দিয়ে আছে? কোরআনের শুরু বিসমিল্লাহ দিয়ে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর শেষ হচ্ছে কি দিয়ে? কথা বলেন, মুখস্থ হয়ে যাবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, বিসমিল্লাহ শুরু অক্ষরটা কি? বে বা বা যা বলে, তাই তো? আচ্ছা, ওয়ান নাস, নাস সিন, লাস্টে কি অক্ষর আছে? সিন আছে না? এবার ফার্স্ট টু লাস্ট, কোরআনের শুরু বিসমিল্লাহ দিয়ে, প্রথমটা বে বা বা যা বলেন, আর শেষেরটা সিন। দুটো এক জায়গা করে একটু উচ্চারণ করেন দিন। বাস, এর মানে কি বলেন দিন? আমরা বাংলায় বলি না ব্যাস। আল্লাহ পাক কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন, বান্দারে, কোন মানুষ যখন মেহমান হয়ে কারোর বাড়িতে যান, খাওয়া দাওয়া করতে করতে যখন তার তৃপ্তি ভরে যায়, তার উদর যখন ভরে যায়, তখন বাড়িওয়ালা যদি আবার ফের কিছু দিতে যায়, সে কি বলে? ব্যাস ব্যাস। তার মানে আমি তৃপ্তি পেয়েছি, আমার উদর ভরে গেছে। আল্লাহ পাক এত বড় হাকিম, তিনি কোরআন শরীফের শুরু এবং শেষ দিয়ে একসঙ্গে মিলিয়ে বলছেন, ব্যাস বান্দারে, তোর কি দরকার? গোটা দুনিয়ার সব শান্তি, সব সুখ আমি এই ব্যাস, এই কোরআনের শুরু আর শেষ এর মধ্যে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনের ব্যাখ্যা যদি করতে থাকি, চলতেই থাকবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে আল্লাহর, এর মধ্যে শব্দ আছে কটা বলেন? কোরআন শরীফ পড়া মানুষ আমার মনে হচ্ছে সব চুলপুর গ্রাম মানে থাকার তো কথা, অন্য জায়গায় না হলে। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখুন এসএম আল্লাহ, রহমান, রহিম, চারটে শব্দ দিয়ে বিসমিল্লাহ গঠিত। দেখুন, শুধু বিসমিল্লাহ নিয়ে তাফসীর করলে, আমার মতো ক্ষুদ্র প্রাণী করলে অনেক বেড়ে যাবে, তাহলে বড়রা করলে কি হবে? বিসমিল্লাহ চারটি শব্দ হওয়ার পিছনেও অনেক নিগূঢ় রহস্য রয়েছে, আপনারা জানবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টিতে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন। বিখ্যাত রাসূল ছিলেন 4 জন।
এই চারজন নবীর উপরে আল্লাহ বিখ্যাত চারটি কিতাব পাঠিয়েছিলেন। চার চার সবগুলিকে আল্লাহ কোরআনের স্বরূপ বিসমিল্লাহর মধ্যে লুকিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে যদি বিসমিল্লাহ চারের হিসাব করি অনেক হয়ে যাবে, বেশি করতে যাব না। আমরা দেখেছি আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, বাবা দুনিয়ার জমিন থেকে যখন নবী আমার বিদায় নিয়ে চলে গেলেন, এবার শুরু হলো খলিফাদের রাষ্ট্র ব্যবস্থা। খলিফা কজন ছিলেন? প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা ছিলেন ওমর, তৃতীয় খলিফা হলেন ওসমান, চতুর্থ খলিফা হলেন আলী। এখানেও কিন্তু চার। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে আমরা দেখেছি ইমাম হলেন ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি মুহাম্মদ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক। এখানেও কিন্তু চার, এখানেও কিন্তু চার। বিসমিল্লাহ শব্দের মধ্যে, চারটি শব্দের মধ্যে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন বান্দারে। এর তাফসীর, এর নিগুড় রহস্য অনেক বেশি। এই চারের হিসাবে চার খলিফা যেমন চার ইমামকেও এর মধ্যে ধরা যায়। বলুন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আমরা পীরপন্থী, আমরা তরিকাতপন্থী মানুষ। আমাদের তরিকা কটা? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যদি বলতে থাকি আলহামদুলিল্লাহ চলবে। ওদিকে আর বেশি যাব না। এবার বলেন দেখি বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর কটা আছে বলেন? বলতে পারবেন বাবা? 19টা আছে। কটা? 19টা আছে। 19টা হবার আবার এর পিছনে অনেক কারণ আছে, এর পিছনেও অনেক রহস্য রয়েছে, সব আমাদেরকে জানতে হবে। জাহান্নামের ফেরেশতা আবু দাউদ শরীফের হাদিসে আছে 19 জন। কজন? 19 জন। বিসমিল্লাহ শরীফ যদি কোনো মানুষ প্রতিনিয়ত পড়তে থাকেন অটোমেটিক্যালি জাহান্নামের ফেরেশতারা তার বন্ধু হয়ে যায়। সে যখন তাকে যদি জাহান্নামে দেওয়াও হয়, যখন দেখবে যে বিসমিল্লাহ পড়ার বরকতের কপালে লেখা আছে, ওই 19টা ফেরেশতা তাকে জাহান্নামে দেবে না, জান্নাতে দেবে। বলবেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দিন রাত কত ঘন্টা বলেন দিন? আচ্ছা, আমি গল্পের ছলে ওয়াজ করছি, বিরক্ত হচ্ছেন না তো? বিসমিল্লাহর মধ্যে অক্ষর হচ্ছে 19টা, তাই তো? আচ্ছা, দিন রাত মিলিয়ে মোট কত ঘন্টা? 24 ঘন্টা, তাই তো? আচ্ছা, 24 ঘন্টা আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আচ্ছা, 5 ওয়াক্ত 5টা ঘন্টা বাদ দেন, কত থাকছে? মিলছে? 5 ওয়াক্তের জন্য 5 ঘন্টা ছেড়ে দিলাম, থাকছে কত? 19। মুফাসসির কেরামরা বলছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ হয়, নামাজি হন, আর সেই মানুষ যদি প্রতিনিয়ত বিসমিল্লাহ শরীফ পড়তে থাকেন, তাহলে 5 ঘন্টা তার জন্য সে ইবাদত করছে, নামাজ পড়ছে। বাকি যে 19 ঘন্টা এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার ওসিলায়, এই 19 ঘন্টা সে যে কাজই করুক তার সংসারে, সবগুলো তার ইবাদতে গণ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিসমিল্লাহ শরীফের ফজিলত বাবা অনেক বেশি। আহারে, আমি বিসমিল্লাহ শুরু করেছি, বিসমিল্লাহটা কিসের বলেন দিন? সেই তালিল কোরআন। জান্নাতীদের যে 5টা জান্নাত যাদেরকে নিয়ে ডাকবে, সেই 5টার মধ্যে প্রথম হচ্ছে তালিল কোরআন। সেই কোরআন তেলাওয়াতকারী শুরু করতে গিয়ে বিসমিল্লাহ দিয়ে শুরু করেছে, চলছে এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের একটা দাসী ছিল, একটা দাসী ছিল, তার নাম হচ্ছে মাসতাতা। নাম হচ্ছে মাসতাতা। মাসতাতা বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া যখন চুল আসলে দিতেন, চিরুনি দিয়ে কাকুই দিয়ে ওই শুরু করতেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। তো ফেরাউনের কানে কথাটা গেছে,
ফেরাউন বলছে তুই বিসমিল্লাহ দিয়ে শুরু করছিস, আমি সব মানি না। মাস্তাদা, তুই যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলা ছেড়ে না দিস, তোর যে পাঁচটা বাচ্চা আছে ওই 5টা বাচ্চাকে জ্বলন্ত আগুনে আমি পুড়িয়ে মারবো। মাস্তাদা বললেন ঠিক আছে, তুমি যা খুশি করো, আমি আমার আল্লাহকে ছাড়বো না। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন একটা আগুনের চুল্লি তৈরি করলো, একটা কড়াই তেল তাতে দেয়া হলো। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের জামানার কথা বলছি বাবা। ওই সময় দেখতে পাওয়া গেল মাস্তাদার একটা বাচ্চা ফেরাউন নিজে হাতে করে নিয়ে ওই জ্বলন্ত ফুটন্ত তেলে যখন ছেড়ে দেয়, বাচ্চাটা চিৎকার মেরে আওয়াজ বন্ধ হয়ে যায়। মাস্তাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাস্তাদার দম বন্ধ হয়ে যাবে এমন অবস্থা। মাস্তাদা আকাশের দিকে মুখটি তুলে কাঁদে, আল্লাহ এমন পরীক্ষা আমাকে ফেলেছে, আমি মাস্তাদা আমায় ধৈর্য দিন আল্লাহ, আমার সবর দান করুন আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে যে আগুনে পুড়িয়ে মারবে। এরপর ফেরাউন বলছে মাস্তাদা এখনো 4টা বাচ্চা বাকি রয়েছে, এখনো ভেবে দেখো সময় আছে। মাস্তাদা নড়ন চলন, ফেরাউন যতই ভয় দেখাও না কেন আমি আমার আল্লাহকে ছাড়বো না। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন আবার একটা বাচ্চাকে নিয়ে ছেড়ে দিল। এইভাবে একে একে 5টা বাচ্চা মাস্তাদার চোখের সামনে ওই ফুটন্ত তেলে ভাজা হয়ে গেল। মাস্তাদা নিজেকে আর ধরে রাখতে পারে না। ও রব্বুল আলামিন আল্লাহ, ফেরাউনের এমন নিষ্ঠুরতা আমি মা কেমন করে সহ্য করব? আমি মা, আমার সন্তান পুড়ে মারা যাচ্ছে, আমি কেমন করে সহ্য করব? মাস্তাদা ভারসাম্য হারিয়ে ফেললেন, নিজের সেন্স হারিয়ে ফেললেন। আস্তে আস্তে কড়াইয়ের ধারে গিয়ে কড়াইয়ের কানাটা ধরে এবার নিজে নিজে মাথা ঘুরে ওই কড়াইতে পড়ে গেলেন। মাস্তাদা শহীদ হয়ে গেলেন। কিন্তু ফেরাউনের কথায় তিনি হেলেননি। এই হলো বিসমিল্লাহ শরীফের জলজান্ত একটা কারামত। আল্লাহর নবী জন্মগ্রহণের কিছুদিন আগের একটা কথা, সম্ভবত পরে, আমি ইতিহাসটা এক্ষুনি এক্সাক্ট সময়টা আমার মনে নেই, কিন্তু ইতিহাসটা বলছি যেটা আছে। ইহুদির বাচ্চা লামাআত নামক কিতাবে পরিষ্কার করে সুন্দর করে লেখা আছে ঘটনাটা। একজন মানে ইহুদির বাচ্চা, ইহুদির একটা মেয়ে, সে রাস্তা দিয়ে যেতে যেতে ওই বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা কার কাছে শুনেছে? হ্যাঁ মনে পড়েছে, খলিফা আবু বকরের জামানায় হচ্ছে। খলিফা আবু বকরের জামানায় হচ্ছে। বাড়ি এসে যা করে বিসমিল্লাহ, যা করে বিসমিল্লাহ, যা করে বিসমিল্লাহ। খাচ্ছে সেখানেও বিসমিল্লাহ দিয়ে শুরু করছে, ঘুমাচ্ছে সেখানেও বিসমিল্লাহ দিয়ে শুরু করছে, এই করছে খালি। কিন্তু ইহুদি তার খুব রাগ হয়ে গেছে, এ কি সর্বনাশ, আমার ঘরের মেয়ে সে মুহাম্মাদি কালিমা নিয়ে পড়ে আছে, এ কি করে হয়? আস্তে আস্তে দেখা গেল তাকে মারার একটা ষড়যন্ত্র করলো। বাচ্চাটাকে কি করে মারবে? এমনি তো মারতে পারে না। ইহুদিদের যে পাদ্রী থাকে তার কাছে মেয়েটাকে নিয়ে গেলেন, আগে সব চক্রান্ত করে রেখেছে। নিয়ে যেয়ে সেই ইহুদি যে পাদ্রী, সে একটা আংটি ওই বাচ্চাটাকে দিয়েছে, দিয়ে বলল মা এটা তুমি রেখে দাও, তুমি এটা হারাবে না, এটা রেখে দাও তোমার কাছে। বাচ্চাটা দেখবেন, ছোট বাচ্চারা না উপহার পেলে খুব খুশি হয়, খুব খুশি হয়। 2 টাকার একটা চকলেট হলেও খুশি হয়। খুশি মনে ইহুদি বাচ্চা সেই আংটি হাতে পরে রাত্রে শুয়ে রয়েছেন। আর ওর মা আগে থেকে সব ফাঁদ পাতা ছিল, আলোচনা করা ছিল, ঘুমের ঘরে সেই আংটিটা নিয়ে চলে এসছে। আর এর মধ্যে একটা কথা ইহুদি পাদ্রী বলে দিয়েছেন
যদি তুমি আংটি হারিয়ে ফেলো তোমাকে মেরে ফেলা হবে। বাচ্চা ঘুম থেকে উঠে দেখছে হাতে আংটি নেই, আহা, কাঁদতে শুরু করেছেন, আম্মা জান, গত রাতে আমার হাতে আংটি ছিল, আমি আংটি পরে ঘুমিয়ে গিয়েছিলাম আম্মা। ও মা জননী, কোথায় গেল আমার আংটি? এমন করে কাঁদে। ওই সময় ইহুদির স্ত্রী বলে, যেমন কর্ম তেমন ফল, বিসমিল্লাহ বলে সব কিছু তুমি করো, আজকে বিসমিল্লাহ বলে কেন আংটি খুঁজে পাও না? আমি জানি না, ইহুদি পণ্ডিত যেটা বলেছে সেটাই হবে। তুমি মরার জন্য প্রস্তুত হও। তা মরার জন্য প্রস্তুত হবে, বললো ঠিক আছে, আমি মরার জন্য প্রস্তুত আছি। তুমি যদি আংটি হারিয়েই ফেলবে, কেন তুমি আংটি নিতে গেলে? আল্লাহর ইশারায় সব কিছু হয়। বললো, মা, আমার একটা শেষ ইচ্ছা আছে, আমি তো মরে যাব, তা বাবাকে বলো বাজার থেকে একটা বড় মাছ কিনে নিয়ে আসতে। তারপর দিন সকালবেলা ওই ইহুদি বাজারে গিয়ে সবচেয়ে বড় মাছ কিনে নিয়ে আসছে। ওই মাছটা দেখবেন অনেক মায়েরা আছে না, মাছ কাটতে খুব ভালোবাসে, খেতে নয়। অনেক ছেলেরা আছে সারাক্ষণ দেখেন বসি নিয়ে টোপ দিয়ে এমন করে চেপিয়ে চেপিয়ে মাছ ধরছে, কিন্তু মাছ রান্না করেন মুখে দেবে না। অনেক মায়েরা আছে মাছ কাটতে খুব ভালোবাসে, খুব আনন্দও পায়। মেয়েটা মাছ দিকে অবাক। মেয়েটা সেই মাছ কেটে যেই কাটতে শুরু করেছে, প্রথম পোষ মারার পরে ওর ভেতর যে পটকা মতো থাকে, ওর ভেতর দেখছি কি একটা নোট এমন করে। ওই পটকাটা ফাটিয়ে দেখে সেই আংটি ওর মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। মেয়েটা সেই আংটিটা এমন করে লুকিয়ে রেখে মাছ কেটে। ওই সময় ইহুদি পণ্ডিত খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। এই ইহুদি পণ্ডিতের কাছে গেছে যে দেখো এই ব্যাপার, আমার মেয়ে এসে হারিয়ে ফেলেছে, মৃত্যুদণ্ড এবার দিতে হবে। তখন বলছে মেয়েটাকে ইহুদি পণ্ডিত যে, মা, তুই কি সত্যি হারিয়ে ফেলেছিস? তা বলছে না। তো বলছে তোর মা বলছে হারিয়ে ফেলেছিস, তো বলছে এই তো আংটি। মা তো চোখ চড়ক গাছ, আংটি তো আমি নিয়ে সমুদ্রে ফেলে দিলাম, তোর পেলো কোত্থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা, আংটি যেই না সমুদ্রে নিক্ষেপ করা হলো, আল্লাহ ইশারা করলেন সমুদ্রের মাছকে, যাও চলে যাও, ওই আংটিটা তুমি গিলে নাও। মাছ আংটি গিলে নিল, পেটের মধ্যে চলে গেল। ওই মাছ জেলের জালে উঠলো। সেই মাছ ইহুদি নিজে কিনে নিয়ে এসে মেয়েকে দিল। আল্লাহর কি কুদরত! বিসমিল্লাহ পড়ার বদলাতে ওই বাচ্চাটাকে আল্লাহ ইহুদি পাদ্রীর হাত থেকে বাঁচিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ছিল কি? বিসমিল্লাহ পড়ে তাই মেরে ফেলবো, বিসমিল্লাহ পড়ে মাছ কেটেছে, আল্লাহ ওর ভেতরে অলরেডি পৌঁছে দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাংলায় বলে না, রাখে আল্লাহ, আমি আল্লাহ রেখে দেবো, তোর ক্ষমতা আছে মারার। আহারে নয়, এরকম বহুত বহুত আলোচনা শেষ করা যাবে না। যাই হোক বাবা, আমি প্রত্যেককে বলবো কোরআনুল কারীম তেলাওয়াত করুন, যে যতটা পারেন করুন, যে যতটা পারেন করুন। দিনে এক পৃষ্ঠা হলেও তেলাওয়াত করুন, কারণ রাসূলুল্লাহ বলেছেন তালিল কোরআন, কোরআন যে তেলাওয়াত করবে আল্লাহ জান্নাত তাকে পাওয়ার জন্য রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। পরের স্টেজে আল্লাহ রাসূল বলছেন, অল্প অল্প করে বলছি, শেষ করা যাবে না, ও হাফিজুল লিসান, জবানটাকে হেফাজত করো। পৃথিবীতে যত পাপ আছে, দুটো জায়গা থেকে বেশি পাপ আমরা করি। একটা হচ্ছে দুই ঠোঁটের মাঝখানে যেটা, আর 2 নাম্বার হচ্ছে দুই রানের মাঝখানে যেটা। এই দুটো জায়গা থেকে পাপ সব থেকে বেশি হয়। এই জন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি তার জবান এবং তার লজ্জাস্থান এই দুটো জায়গার গ্যারান্টি দিতে পারবে, আমি রাসূলুল্লাহ তার জান্নাতের গ্যারান্টি দিলাম। বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখেন, এই দুটো জায়গা থেকে সবচেয়ে বড় বড় অন্যায় হয়। একটা মানুষকে মিথ্যা সাক্ষ্য দিয়ে যখন তখন পরিবর্তন করে দেওয়া যায়,
যখন তখন পরিবর্তন করে দেওয়া যায়। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন, মাথায় একটা বস্তা, সেটা হোক আটার হোক ধানের হোক, একটা বস্তা। একজন সাহাবা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তাটাকে নামিয়ে মুখ থেকে কি একটা বার করে তারপরে জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবী বললেন, ভাই আবু বকর, আমি তো সালাম দিলাম তোমাকে, তুমি এত দেরিতে উত্তর দিলে কেন? মুখ থেকে কি বা বার করলে ভাই? আবু বকর সিদ্দিক বলছেন, ও কিছু না। বলছে, না বলতে হবে। আপনি একটা ভালো কাজ করে এগিয়ে যাবেন আল্লাহর কাছে, আর আমাকে পিছিয়ে রাখতে চাইছেন? তো হচ্ছে ভাই অমন কথা বলতে নেই। তাহলে বলেন আপনি মুখ থেকে কি বার করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবী সাহাবী, ও নবী সাহাবী, ভাই আমার যখন শুনবেন না, তবে শুনে রাখুন, এটা অন্য কিছু নয়, এটা হলো একটা পাথর, এটা হলো একটা পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে যেদিন আমার নবী বলেছেন কিয়ামতের কঠিনতম দিবসে জবানের পরীক্ষা অনেক কঠিন হয়ে যাবে, জবানের পরীক্ষা অনেক কঠিন হয়ে যাবে, সেই দিন থেকে আমি আবু বকর আমি নিয়ত করে নিয়েছি, আমি কথা বলবো মেপে মেপে, আমার কথা যেন কোন রকম বেফাহেসা কথা না হয়ে যায়। আমি আবু বকরের জবান থেকে কোনো খারাপ কথা বার হবে এই ভয়ে যাতে কম কথা বলা যায়, সেই জন্য আমি আবু বকর আমার মুখের ভিতরে সব সময় একটা পাথর লুকিয়ে রাখি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, জবান হেফাজত করলে জান্নাত তাকে চাইবে। আবু বকর সিদ্দিক জবানের হেফাজত করছেন, দেখছেন? সাহাবীদের ঈমান এমনিতে বলা হয় নাই, আল্লাহ রাসূল এমনিতেই বলেন নাই যে আমার প্রত্যেক সাহাবারে একটা করে নক্ষত্র, যে কোনো একটা ধরো পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত উন্নত চিন্তা। আমরা তো কোনো লোক পেলে কথা একটু বলে দেখি, তাই তো বাবা? কোরআন পাকে আছে, মা ইয়ালফিজু আলাইহি মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই যে সব সময় কথা আমরা বলি, এই কথাগুলো লিখে রাখার জন্য অটোমেটিক আল্লাহ দুজন করে ফেরেশতা লিখে রেখে দুই কাঁধে রেখে দিয়েছেন, তারা আমাদের সব কথাগুলোকে লিখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কম কথা বললে মানুষ বেশি বাঁচে, মানুষ বেশি গুনাহ থেকে বেঁচে যায়, মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, এজন্যই তিনি পাথর মুখে রাখতেন। একটা পাথর মুখে রেখে দেখবেন কথা বলতে পারবেন না, যখন প্রয়োজন হতো ওটা বার করে কথা বলতেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামেই বিচার দিয়েছে একজন ইহুদি আল্লাহর নবীর কাছে, সব এর সঙ্গে রিলেটেড। এই জবান হেফাজতের সঙ্গে সম্পর্ক। আবু বকর সিদ্দিকের নামে বিচার হবে। আল্লাহ রাসূল যাচ্ছেন, আবু বকর, ইহুদি তোমার নামে বিচার দিয়েছে বাবা, তুমি নাকি ইহুদিকে চড় মেরেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি হুজুর আমি মেরেছি। কেন? তো বলছি ও আপনাকে গালি দিয়েছে। ইহুদি বলছে আমি গালি দেয় নাই। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, ইহুদি আমাকে গালি দিয়েছে এ কথা তুমি বলছো, এর কোনো সাক্ষ্য প্রমাণ তোমার কাছে আছে? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সাক্ষ্য প্রমাণ আমার কাছে নেই। আল্লাহ রাসূল বললেন, সাক্ষ্য যখন নেই, বিচার যখন আমার আদালতে এসেছে, বিচার তো আমাকে বিচারের মতোই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, তুমি এবার তৈরি হও, মারের বদলা মার। তুমি যখন চড় মেরেছো, ও তোমাকে একটা চড় মেরে নেবে, এখানে ঝামেলা মিটে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা এমন ঘুরিয়ে নিয়েছেন, ইহুদি রেডি হচ্ছেন এবার চড় মারবেন। পাশে দাঁড়িয়েছিল হযরত ওমর। ওমর বলছেন, ইহুদি, এখনো সময় আছে, সত্যি কথা বলো, নাহলে আমাকে তো ভালো রকম ভাবে চেনো তুমি। আর ওমর যখন খলিফা ছিলেন, বাঘ ছাগল এক ঘাটে পানি খেত, এটা সবাই জানে।
ইহুদি বলছেন, না ওমর, আবু বকর মেরেছে আমাকে। আল্লাহ নবী ওই সময় ঝরঝর করে কাঁদেন। আল্লাহ নবী মনে মনে বলে, আল্লাহ আজকে আমি আমার কলিজা আমার আবু বকরের গালে কেমন করে আমি চড় মারবো, এটা আমি রাসূলুল্লাহ আমি সইতে পারবো না, কিন্তু বিচার তো আমার করতে হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতাল লিল আলামিন আকাশের দিকে তাকিয়ে নবী আমার ঝরঝর করে কেঁদে যায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলেন, ইহুদি এখনো সময় আছে, সত্যি কথা বলো, আবু বকর কি তোমাকে মেরেছে? ইহুদি বলছে, হ্যাঁ মেরেছে। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, ও যে আমাকে গালাগালি করেছে, আল্লাহ পাককে উল্টো পাল্টা কথা বলেছে, এমন কথা তুমি বলছো, তার পক্ষে তুমি কি সাক্ষ্য দিতে পারবে? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না, আমার কোনো সাক্ষ্য নাই। আল্লাহ নবী বললেন, ইহুদি তৈরি হও, তুমি এবার বদলা নেবে। ইহুদি এবার রেডি হচ্ছেন, বদলা নেবেন। হঠাৎ আসমান থেকে কার যেন আসার আওয়াজ শুনতে পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর চলে এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইতস্তত বোধ করছেন। খলিফা ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটুখানি থামেন, আসমান থেকে যেন কার আসার আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামলেন। হঠাৎ দেখতে পাওয়া যায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে মারবেন না, মারবেন না, আবু বকরকে মারবেন না, মারবেন না। কেন না? আবু বকর সত্য কথা বলেছে, আবু বকরের কোনো সাক্ষ্য নাই। আপনি সাক্ষ্য চেয়েছেন, সাক্ষ্য চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে সাক্ষ্য দিয়ে আমি জিবরাইল আমাকে পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই সাক্ষ্য কোথায় আছে? কোরআন পাকে আছে, 4 পারা 13 পৃষ্ঠার প্রথম লাইনে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই শুনেছেন, কাওলাল্লাযিনা ক্বালু, ওদের কথা যখন তারা বলেছিল, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো ফকির আর আমরা হলাম ধনী। এই কথা ইহুদি যখন বলেছে, আমি আবু বকরের পক্ষে সাক্ষ্য হিসাবে আমি আল্লাহ নিজেও শুনেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের হেফাজত করেছেন, আল্লাহ পাক তাকে এইভাবে বাঁচিয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাই 2 নম্বরে বলেছিলাম, হাফিজুল লিসান, জবানের হেফাজত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার জান্নাত সেই মানুষটাকেও টানবে। বলুন সুবহানাল্লাহ। হুজুর চলে এসেছেন, আলোচনা খুব শর্টে, একদম শেষ কথা যেটুকু না বললে নয়, একদম শেষে যেটা বলেছি, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, এইটুকু বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। হুজুর চলে আসছেন। আল্লাহ রাসূল বলছেন, যারা আমার প্রতি প্রাণ ভরে দরুদ শরীফ পড়বে, ওই সমস্ত দরুদ পড়া মানুষগুলোর জন্য আল্লাহর জান্নাত তাকে পাওয়ার জন্য আশা করে বসে থাকবে। বলুন সুবহানাল্লাহ। একটা বিষয়, হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবীর জীবনী যত মানুষ লিখেছেন তার মধ্যে অন্যতম সিরাতুন নবী যে জীবনী, তার লেখক হচ্ছেন শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি। উনি হজে গেছেন। আমি দুরূদ শরীফের উপরে ছোট্ট একটা কথা বলছি। হজে গিয়ে দেখছেন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে করতে একটা বালককে দেখে, ইয়ং ছেলে, যুবক ছেলে, সে শুধু দুরূদ শরীফ,
যারা হাজী সাহেব রয়েছেন তারা জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া রয়েছে, সেই দোয়াগুলো সেখানে পড়তে হয়। সাফা মারা সাই করার সময় একটা দোয়া পড়তে হয়, কাবা শরীফ তাওয়াফ করার জন্য একটা দোয়া পড়তে হয়, আলাদা আলাদা দোয়া রয়েছে। কাবা শরীফের সোনার দরজায় হাত দিয়ে একটা দোয়া পড়তে হয়। এই সময় শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাই তাকে ধরলেন যে বাবা, আমি দেখছি সেই শুরু থেকে তুমি কাবা তাওয়াফ করছো, কাবা তাওয়াফ করার যে দোয়া সেটা না পড়ে তুমি দুরূদ শরীফ পড়ছো কেন? ওই যুবক তখন বলেছিলেন, আসছে নাকি? ওই যুবক তখন বলেছিলেন, আপনি কে? আমি তো আপনাকে চিনি না, তবে শুনুন আমি কেন দরুদ শরীফ পড়ি এর পিছনে একটা কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ বাবা? ওই যুবক তখন বলেছিলেন, আমি যখন বাগদাদ শরীফ থেকে আমার আব্বাজানকে সঙ্গে নিয়ে আমি হজ পাকে রওনা দিয়েছিলাম, প্রতিমধ্যে রাস্তাতে জ্বর রোগে আক্রান্ত হয়ে আমার আব্বাজান দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার আব্বাজান মারা গেলেন। আমি আশপাশে খুঁজে খুঁজে দেখলাম, কোথাও কোনো জায়গায় কোনো মানুষ দেখতে পেলাম না। মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়, কোনো লোকজন নাই, কোনো জনবসতি সেখানে নাই। আমি খুঁজতে শুরু করলাম, এক পর্যায়ে দেখতে পেলাম কোনো মানুষজন নাই। আমার আব্বা জানের চেহারা মানুষের রূপ আর নাই, মানুষের চেহারা থেকে বদল হয়ে আমার আব্বা জানের চেহারা শূকরের মতো রূপ ধারণ করেছে। যুবক গল্প শোনাচ্ছে শিবলি নোমানীকে, আব্বাকে নিয়ে হজে এসেছিলাম, রাস্তায় আব্বা মারা গেলেন। মারা যাবার পরে আব্বার মুখটা হয়ে গেল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণী শূকরের মতো। আচ্ছা, এটা কি খুব খুশির না খুব ভয়ঙ্কর? ভয়ঙ্কর বিষয়। ওই সময় আমি লজ্জা পেয়ে গিয়ে আব্বাজানে মুখটাকে ঢেকে দিয়ে আমি পায়ের দিকে বসে কান্না শুরু করে দিলাম। কাঁদতে 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 এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দেখতে পেলাম নুরানি চেহারা, মাথায় সবুজ পাগড়ি, এমন একটা সোনার মতো জলজলে মানুষ এসে আমার আব্বাজানের মুখে একটা হাত বুলিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে আমার আব্বাজানের চেহারা আবার আগের মতো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই যুবক বলছেন, আমি ওই মানুষটাকে স্বপ্নের মধ্যে ধরে ফেললাম, কদম জড়িয়ে ধরলাম, পা দুটো জড়িয়ে ধরলাম। কে আপনি? কে? এমন বড় উপকার, এমন ভালো কাজ আপনি আমার করে দিলেন। কে আপনি? কে? আমি তো আপনাকে চিনি না, জীবনে আমি তো আপনাকে কোনোদিন দেখিও নাই। ওই সময় আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে বললেন, বাবা আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখো। যুবক বললেন, আমি দেখতে রইলাম কিন্তু চিনতে পারলাম না। শেষ পর্যন্ত আল্লাহর নবী, দয়ার নবী আমার পরিচয় দিয়ে বললেন, বাবা যুবক, আমি অন্য কেউ নয়, আমি হলাম স্বয়ং রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী। বলুন সুবহানাল্লাহ। যুবক বলছেন, হুজুর আপনার কদম ছাড়বো না। আমার আব্বা জানের চেহারা শূকরের মতো হয়ে গেল, কেমন করে পরিবর্তন হলো? আপনি বা মদিনা শরীফ থেকে কিভাবে জানলেন? আল্লাহ নবী বললেন, বাবা যুবক, প্রতিদিন ঈশার নামাজের পরে তোমার আব্বাজান আমার প্রতি দরুদ শরীফ পড়তেন। সেই দরুদ শরীফ আমার মাজারে নিয়োজিত ফেরেশতারা আমি রাসূলুল্লাহ আমার কাছে পৌঁছে দিত। বাবা ছেলে, গত রাত ঈশার নামাজের পরে আমি যখন তোমার আব্বার দরুদ শরীফ শুনতে পেলাম না, আমি আমার কবরে নিয়োজিত ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর ফেরেশতা একটি বার কি বলবেন বাগদাদ শরীফের অমুক ব্যক্তিটা আজকে কি অসুস্থ নাকি আমার প্রতি দরুদ পড়ে নাই কেন? ওই সময় ফেরেশতা ডুকরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হে
ইয়া হাবিবাল্লাহ, না সেই মানুষটা অসুস্থ নয়, আপনার সেই মহব্বতের উম্মত, আপনার পাগল উম্মত, আপনার দেওয়ানা উম্মত, আপনার প্রতি দরুদ শরীফ পড়া উম্মত দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে গেছেন। বাবা যুবক, আমি শোনার সঙ্গে সঙ্গে আমি ফেরেশতাকে বললাম, তার কি অবস্থা এখন? ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানে শেষ নয়, তার চেহারাটা পাল্টে শুকরের মতো হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না যে আমার উম্মত ভালোবেসে সারাটি জীবন আমার প্রতি দরুদ শরীফ পড়ে সময় কাটালো, তার বিপদের সময়তে আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে রুহানি খালাতে বাগদাদ শরীফের মরুভূমির ময়দানে আমি রাসূলুল্লাহ এসে স্বয়ং আমার উম্মতের মুখে হাত বুলিয়ে দিলাম। আল্লাহর ইশারায় শুকরের চেহারা থেকে আবার মানুষের মতো রূপ ফিরে পেল। বলুন সুবহানাল্লাহ। এই কথা যুবক বলছেন শিবলি নোমানিকে, বলেই বলছেন, হুজুর আমার জীবনে ঘটে যাওয়া দরুদ শরীফের এত বড় ফজিলত আমি আর কোনোদিন দেখি নাই। এজন্য দুনিয়ার যত বড় বড় দোয়া কালাম থাক না কেন সবগুলিকে পিছনে ফেলে রেখে আমি কাবা চত্বরে যখন চক্কর দেই, সাফা মারওয়া সেই করি, আমি খালি দরুদ শরীফ আর দরুদ শরীফ পড়ি। বলুন সুবহানাল্লাহ। এই হলো দরুদ শরীফ। কত ভয়ঙ্কর বিষয় ঘটে গিয়েছিল, কিন্তু মানুষটা তার জীবনে একটা আমল ছিল দরুদ শরীফের। আমরা চেষ্টা করব দরুদ শরীফটা অন্তত পড়া। শুরুতেই বলেছি কি তালিল কোরআন তেলাওয়াত করা। বিশ্বাস করেন কোরআন তেলাওয়াত আপনাকে করতেই হবে। দুনিয়াতে যত দেশ রয়েছে প্রত্যেক দেশে একটা ভাষা আছে। বাংলাদেশে বাংলা, আমাদের ইন্ডিয়ায় হয়তো আমরা পশ্চিমবাংলা আসলে হিন্দি, সৌদি আরবে আরবি, আমেরিকায় ইংরেজি, ইংল্যান্ডে ইংরেজি, কিন্তু এটা হচ্ছে দুনিয়ার একটা সিস্টেম। যখন আমরা মারা যাব তখন কিন্তু সব অলরেডি কি হবে, আরবি হয়ে যাবে। আমাদের মূল গ্রন্থ হচ্ছে কোরআনুল কারীম। আমি যে মুসলমান, কোরআনটা তো আমার জীবনে কিছুটা তো ফলাতে হবে, সেটা হোক কম অথবা বেশি। চেষ্টা করবে একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, দেখবেন একদিন সফল হবেন। সফল একদিন হবেনই। বয়স হয়েছে তো কি হয়েছে, আল্লাহ রাসূলের সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 155 বছর বয়স, তখন নবীর হাতে বায়াত হয়ে কোরআন শরীফ পড়া শুরু করেছিলেন। আমাদের তো সে বয়স এখনো যায় না। আমরা চেষ্টা করলে সব হবে। চিন্তা করেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, অনেকে বলেন যে আমি উচ্চারণ বাবা শুদ্ধ করতে পারি না, বুড়ো মানুষ, ভুল হয়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাবশী দেশের মানুষ ছিলেন। আশহাদুর জায়গায় আসহাদু মতন হয়ে যেত, ঠিক বলতে পারতেন না, ঠোঁটটা মোটা ছিল অনেক। আহারে বেলালের আজান, আপনারা সবাই জানেন বিষয়টা, যে বেলাল আজান দেয়। একদিন একটা কথা উঠলো যে একজন কারি সাহাবা আজান দেবেন, বেলালের আজান আর চলবে না। হঠাৎ করে সাহাবারা ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে, রাত শেষ হয় না কেন? সাহাবা আজান দিয়েছেন, রাত শেষ হয় না। হঠাৎ আসমান থেকে জিবরিল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদে কি আজান হবে না? কেন? আজান তো হয়ে গেছে। কই আমরা তো আজান শুনতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালের কণ্ঠে আজান শুনে, বিলালের কণ্ঠে আজান শুনে বাইতুল মামুরে আমরা ফেরেশতারা নামাজ পড়ি। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল যদি আজান না দেন, বিলাল যদি আজান না দেন, সকাল হবে না, ফজর হবে না। ফেরেশতারা সাহাবারা বিধিব্যস্ত হয়ে যাচ্ছেন। রাত এত বড় কোনোদিন হয় না। সাহাবী আজান দিয়েছেন, সকাল হয় না।
আল্লাহ নবী বললেন, বেলাল এবার তুমি আজান দাও। বেলাল আজান দিলেন, সঙ্গে সঙ্গে আবার ফর্সা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত চেষ্টা করতে হবে সঠিকভাবে পড়া, যতটা পড়া। আপনি বিশ্বাস করেন কোরআন ছাড়া আমাদের কোনো মুক্তি নেই, কোনো মুক্তি নেই। কিয়ামতের কঠিনতম দিবসে কোরআন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে যদি আমরা চেষ্টা না করি। একটা মানুষ যদি চেষ্টা করতে করতে মারাও যায় তার ফায়দা আছে। যে মানুষটা কোরআন তেলাওয়াত শুরু করেছে শেষ করতে পারেনি, মারা গেছে বয়সজনিত কারণে, ও যখন কবর থেকে উঠবে পুরো কোরআনটা পড়েই উঠবে। বলুন সুবহানাল্লাহ। কাদের কাছে পড়বে? ফারিস্তাদের কাছে পড়বে। একটা সিম্পল বিষয়, আজকে আস্তে আস্তে দেখছিলাম গাড়িতে যে বিচার যখন হয়ে যাবে জান্নাতীরা নিজেদের মধ্যে কথা বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, একে অপরের সঙ্গে কথা বলবে। কাদের বিষয়ে? আনিল মুজরিমিন, এই কাফের যারা অত্যাচারিত বেঈমান যারা, ওদের সম্পর্কে। পাশাপাশি থাকবে সব, জান্নাতীরা উপরে জাহান্নামীরা নিচে। জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর। সাকর জাহান্নামের একটা নাম। জান্নাতীরা জিজ্ঞেস করবেন জাহান্নামীদেরকে, এই সাকর জাহান্নামে তোমরা কেন এসেছো? পঞ্চায়েতে মানুষ কেন যায়? সার্টিফিকেট দরকার হলে তবেই তো যায়। জান্নাতীরা জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকর, এই জাহান্নামে তোমরা কেন এসেছো? তারা যে উত্তর দেবে সব কথা আল্লাহ পাক কোরআন শরীফে লিপিবদ্ধ করে দিয়েছে। 29 পারাতে রয়েছে সূরা মুদ্দাসসির। জান্নাতীরা জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামে কেন এসেছো? তারা বলবে, ক্বালু, তারা সকলে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, বাংলা কথায় আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাদের বলে? যারা নামাজ পড়ে। এখন যদি নামাজ না পড়ে তো সে কি মুসল্লি? তাহলে জাহান্নামীরা নিজেরাই সাক্ষী দিচ্ছে নামাজ পড়িনি সেজন্য জাহান্নামে এসেছি। আর কি করেছো? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ক্ষমতা ছিল, টাকা ছিল, অর্থ সম্পদ সব ছিল, তারপরেও লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায় গরিব এতিম মিসকিন যারা, তাদের খাওয়ানোর ব্যবস্থা করিনি। এজন্যই কোথায় এসেছি? জাহান্নামে এসেছি। এই স্বীকৃতি কারা দিচ্ছে? যারা জাহান্নামের ভিতরে আছে তারাই বলছে তারা কেন জাহান্নামে গেছে। লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, নামাজ পড়িনি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, সব টাকা পয়সা করে ছিল, গরিব মিসকিনদেরকে খাওয়ানি, সাহায্য করিনি। সেই জন্য ওয়াকুন্না নাকুদু মাল খায়দিন, যারা গোপনে পরামর্শ করতে, আলোচনা করত ইসলামকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে কি করা যাবে, তাদের সঙ্গে সবসময় লেগেই থাকতাম। আর কি করতাম? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই ইয়াউমিদ্দিন কিয়ামত যে হবে আমরা এটাকে মিথ্যা মনে করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, আহারে এই করতে 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 আমাদের মৃত্যু আমাদের কাছেই চলে এলো। হামা তানফাউহুম শাফাতুশ শাফিন, আর আমাদের জন্য জাহান্নামীরা বলছে আমাদের জন্য কোন সুপারিশকারী সুপারিশ পর্যন্ত করবে না। চিন্তা করতে পারছেন? যারা যে সমস্ত ভাই বাবাজিরা বেনামাজি হয়ে আছেন, অনুরোধ করে বলবো নামাজটা পড়ুন, নামাজটা পড়ুন। একদিকে আপনি নামাজ পড়ুন, একদিকে ইমাম সাহেব হুজুরদের কাছে বা গ্রামে যারা আলেম ওলামা রয়েছেন তাদের কাছ থেকে কোরআন তেলাওয়াতটা শিখুন। অন্তত দিনে আলিফ বা তা সা 2-3 অক্ষর আস্তে আস্তে পড়তে শিখুন। একটা সময় করে 24 ঘন্টা যে কোনো একটা সময় 2 মিনিট 5 মিনিট দেখবেন মসজিদের ইমাম সাহেব হুজুরকে বললে না খুশি হবে, রাগ করবে না যে হুজুর আমি আপনার কাছে আধ ঘন্টা একটু তালিম নেবো কি 10 মিনিট তালিম নেবো, খুশি হবে, রাগ করবে না। আমরা সবাই চেষ্টা করব বাবা। আল্লাহ আমাদের তৌফিক দান, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হুজুর আসবেন, তো তার আগে আমরা সোনার মদিনায় দয়ার নবীর দরবারে একটু সালামের তোহফা পাঠিয়ে উঠুন। ইয়া নবী সালামুন